وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আজকে ইমাম বুখারী ট্রাস্ট এবং তয়বা একাডেমির যৌথ আয়োজনে আজকের হজ ওয়ার্কশপের আজকে আপনারা দীর্ঘক্ষণ ধরে আছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সুন্দর ইলমি আয়োজনে আজকে উপস্থিত হওয়ার জন্য, এজন্য তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে অনেকগুলো বিষয় একসাথে, আমি একটু দ্রুত যাব ইনশাল্লাহ। আমরা অনুরোধ করব আমাদের ভাই বোন সবার কাছ থেকে যে আমরা একটু মনোযোগ দিব ইনশাল্লাহ। প্রশ্ন যদি থাকে তখন আমরা করব, কিন্তু যদি প্রশ্নের উত্তর পেয়ে যায় আলোচনার মধ্যে তাহলে তা করার প্রয়োজন নেই। আমি এই জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি একটু মনোযোগী হওয়ার জন্য। প্রথমে আমরা মক্কা বা মদিনায় যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা মক্কা নিয়ে কথা বলবো, তারপরে আমরা কথা বলবো বিশেষভাবে মসজিদ কাবা নিয়ে বা মসজিদে হারাম নিয়ে, এরপরে মদিনার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তারপর সাধারণত যে সমস্ত আকীদাগত ত্রুটি বিচ্যুতিগুলো হজের সময় হয়, যে ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের হজও বাতিল হতে পারে, সাথে ঈমানও নষ্ট হয়ে যেতে পারে, এমন অনেক বিষয় সংঘটিত হয়, সে বিষয়গুলোর প্রতি ইঙ্গিত দেব ইনশাআল্লাহ। মক্কার গুরুত্ব আমরা কম বেশি জানি, তারপর আমি শুধুমাত্র একটু দ্রুত বলে যাচ্ছি, যেটি হচ্ছে উম্মুল কুরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মূল জনপদ, অর্থাৎ পৃথিবীর অন্যান্য জনপদগুলো এটার হচ্ছে অনুগামী। আল্লাহ তাআলা শপথ করেছেন এই নগরীর নামে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই ভূমিকে নির্বাচিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জন্মগ্রহণ করেছেন, সেখানে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই মক্কায়। আবার আমরা জানি যে সেখান থেকে তিনি ইসরা, যেটি অর্থাৎ ইসরা এবং মেরাজ সংঘটিত ছিল, মক্কা থেকে তিনি মসজিদে আকসায় যান এবং সেখান থেকে তিনি মেরাজে যান। এবং তার প্রিয় সাহাবা ইকরাম যারা হচ্ছেন এই উম্মতের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ, তারাও কিন্তু লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন এই মক্কায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাকে অনেক ভালোবাসতেন। এই জন্য তিনি যখন মদিনায় গেলেন তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কামা হাব্বাবতা ইলাইনা মক্কা আও আশাদ্দা। হে আল্লাহ, আপনি মক্কাকে যেভাবে আমার কাছে প্রিয় করে দিয়েছিলেন তেমনি মদিনাকেও প্রিয় করে দিন, অথবা তার থেকে বেশি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকেও ভালোবাসতেন, এই দোয়া থেকে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় ভূমি হচ্ছে এই মক্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম এই নগরীর জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন, বিশেষ করে এই নগরীর নিরাপত্তার জন্য। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ, আপনি এই নগরীকে নিরাপদ নগরীতে পরিণত করুন। এজন্য তার ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা কি বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, অর্থাৎ তারা কি লক্ষ্য করে না আমি নিরাপদ হারাম প্রতিষ্ঠিত করেছি। ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, অথচ তাদের আশপাশের মানুষের উপর হামলা করা হয়, আশেপাশের মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ তার আশপাশে নিরাপত্তা নেই, কিন্তু মক্কায় আমি নিরাপত্তা দিয়েছি। এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে আরেকটা বিষয় বলি, ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছিলেন। কারণ আল্লাহ তাআলা হাদিসে স্পষ্টভাবে এসেছে, হারামাল্লাহু মাক্কা ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করলেন সেদিন থেকে মক্কাকে তিনি হারাম ঘোষণা করেছেন। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, অতএব আল্লাহর সম্মানিত স্থান কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, সম্মানিত থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এই মক্কাকে তিনি সম্মান দিয়েছেন। তিনি যখন হুদাইবিয়া সন্ধির সময় আসলেন
তিনি কাফেরদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াসআলুনি খুত্তাতান, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তারা আমার কাছে যা কিছু চাইবে ইউআযিমুনা ফিহা হুরমাতিল্লাহ, যার মাধ্যমে মক্কার মর্যাদা রক্ষা পাবে, ইল্লা আতাইতুহুম ইয়াহা, আমি তাদেরকে সেটুকুই দিয়ে দিব, সবটুকুই দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফেরদেরকে যে তোমরা মক্কার মর্যাদা রক্ষার জন্য আমার কাছে যা কিছু চাইবে আমি তার সবটুকু তোমাদেরকে দিব। এবং এই কারণেই যেহেতু মক্কাকে হারাম ঘোষণা করেছেন, হারামের অর্থটা কি? হারাম হলো সম্মানিত স্থান, এবং এখানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য স্বাভাবিক, অন্য জায়গায় বৈধ, কিন্তু ওই স্থানের জন্য অবৈধ। আবার অন্য স্থানে হারাম, অন্য স্থানেও হারাম, যে কাজটা হারাম, কিন্তু যদি কেউ হারামের এরিয়ার মধ্যে করে তাহলে এটা বেশি আরো খারাপ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসফিকা বিহা দামান, অর্থাৎ যে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে তার জন্য বৈধ নয় মক্কার হারামের মধ্যে রক্তপাত করা। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিকুম আন ইয়াহমিলা বিমাক্কা আস-সিলাহ, তোমাদের জন্য বৈধ নয় মক্কায় অস্ত্র বহন করা। তাহলে রক্তপাত করা তো হারাম, এটা পৃথিবীর সব জায়গায়, সেখানে আরো বেশি নিকৃষ্ট। এমন কি রক্তপাত তো করা যাবে না, সেখানে কোনো অস্ত্র বহন করাও হারাম। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সতর্ক করেছেন, ওমা ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম, অর্থাৎ যে সেখানে সীমালঙ্ঘন করে কোনো পাপাচার করতে চায় আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো। এবং হাদিসে সহিহ বুখারীর বর্ণনা স্পষ্ট, আবগদুল আবগদুল আবগদুন নাস ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সব থেকে নিকৃষ্ট মানুষ হচ্ছে মুলহিদুন ফিল হারাম, অর্থাৎ হারাম এলাকার মধ্যে যে বেশি পাপ কাজ করে, যে পাপ কাজ করে আল্লাহ তাআলার কাছে সব থেকে সে নিকৃষ্ট। হারাম এলাকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে শুধুমাত্র যে মানুষ নিরাপদ সেটা না, অর্থাৎ আমরা নিরাপদ সেখানে বিষয়টা না, বরং সেখানে অন্যান্য প্রাণী, আকাশের পাখি, গাছপালা সবকিছুই কিন্তু নিরাপদ। কারণ স্পষ্ট হয়ে বলে দেওয়া হয়েছে, লা ইউখতালা খালাহা ওয়ালা ইউবদু শাজারাহা, অর্থাৎ সেখানকার কোনো ঘাস উৎপাদন করা যাবে না, সেখানকার কোনো গাছ কাটা যাবে না, ওয়ালা ইউনাফফারু সাইদুহা, সেখানকার শিকারকে তাড়িয়ে নেওয়া যাবে না, অর্থাৎ শিকার করা যাবে না, ওয়ালা তুলতাকাতু লুকাতাতুহা ইল্লা লিমুআররিফ, এবং সেখানে কোনো বস্তু যদি পড়ে থাকে সেটা কুড়িয়ে নেওয়া যাবে না। আমরা তো এখানে হয়তো কোনো কিছু পড়ে থাকলে সেটা কুড়িয়ে নিই, কিন্তু হারাম এলাকার মধ্যে কোনো বস্তু আপনি দেখতে পাচ্ছেন যে পড়ে আছে, সেটা কুড়িয়ে নেওয়ার অধিকার নেই। কুড়িয়ে নিতে পারে সেই যে এই প্রাপ্তির ঘোষণাটা দিবে, তার জন্য বৈধ করা হয়েছে শুধুমাত্র কুড়িয়ে নেওয়া, তাছাড়া সেখানে আমরা কুড়িয়েও নিতে পারবো না। তাহলে সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিস, শুধু মানুষ না, প্রাণী থেকে শুরু করে গাছপালা সবকিছুই হারাম এলাকার মধ্যে নিরাপদ। এবং এর মর্যাদার আরেকটা দিক হচ্ছে আল্লাহ তাআলা মুশরিকদের জন্য সেখানে প্রবেশ করা নিষেধ করে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, মুশরিকরা হচ্ছে নাপাক, অতএব তারা যেন মসজিদে হারামের নিকটবর্তী না হয়। এবং আমরা জানি যে এর মর্যাদার আরেকটা দিক হচ্ছে দাজ্জাল কিন্তু প্রবেশ করবে না মক্কায়। মক্কা এবং মদিনা দুই জায়গার বিষয়ে স্পষ্টভাবে এসেছে, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহু দাজ্জাল, এমন কোনো দেশ নেই বা ভূমি নেই যেখানে দাজ্জালের পদচারণা হবে না, ইল্লা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনা ছাড়া। এবং কেউ যদি মক্কায় অনিষ্ট করার কোনো চেষ্টা করে, মক্কাকে ধ্বংস করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। যেমন আমরা জানি আব্রাহার ঘটনা আমাদের সবার জানা আছে, আল্লাহ তাআলা কি করেছিলেন। এমনকি কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াগজু জাইশুন আল কাবা, একদল সৈন্য তারা কাবা অভিযানের উদ্দেশ্যে বের হবে, ফাইদা কানু বিবাইদা মিনাল আরদ, তারা যখন বাইদার নিকটবর্তী হবে, ইয়াখসিফুল্লাহু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, আল্লাহ তাআলা তাদের আগের পরের সবাইকে সহ তাদেরকে ধসিয়ে দিবেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি মক্কায় অনিষ্ট করার চেষ্টা করে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। মক্কার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মক্কা ইসলামী রাষ্ট্র, এবং এই ইসলামী রাষ্ট্র বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো তখন তিনি স্পষ্ট বললেন, লা হিজরা, অর্থাৎ এরপর থেকে মক্কা থেকে কোনো হিজরত নেই। কারণ হিজরত হয় কোথা থেকে? আমাদের অনেক ভাইরা আবার বলে যে আমি অমুক জায়গায় হিজরত করবো, আমেরিকায় হিজরত করতেছি, লন্ডনে হিজরত করতেছি। আসলে হিজরতটা কি জিনিস? হিজরত হয় কুফরি দেশ থেকে ইসলামী রাষ্ট্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে মক্কা আর কুফরি রাষ্ট্র নেই, আমি হিজরত করেছি, আমার সাহাবায়ে কেরাম হিজরত করেছে মক্কা থেকে, কিন্তু এখন থেকে, আজকের পর থেকে আর কোনো হিজরত হবে না মক্কা থেকে, স্পষ্ট তিনি ঘোষণা দিলেন। এই হাদিসের উপর হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে স্পষ্ট সুসংবাদ দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মক্কা ইসলামী রাষ্ট্র হিসেবে বলবৎ থাকবে। আলহামদুলিল্লাহ।
তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার বরকতের জন্য, বিশেষ করে খাদ্যের বরকতের জন্য, ওয়ারজুক আহলাহু মিনাত থামারাত, হে আল্লাহ আপনি তাদেরকে ফল ফলাদি থেকে রিজিক প্রদান করুন। এবং আমরা জানি যে মক্কা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে এটা মানে ফলহীন উপত্যকা বলা চলে, মানে আবাদের উপযোগী নয়। মক্কা আবাদের উপযোগী না, সেখানে ফসল হয় না, ফল হয় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন সেখানের বরকতের জন্য, রিজিকের জন্য। সেজন্য ফলাফলটা কি দেখুন, আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, আমি কি তাদের জন্য নিরাপদ হারাম প্রতিষ্ঠিত করিনি, যেখানে সব রকমের ফলাফল আমদানি হয়, রিজকাম মিন লাদুনা, আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ। দেখুন মক্কায় কোনো ফল উৎপাদন হয় না, ফসল হওয়ার জন্য অনুপযোগী, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন যে সব ধরনের ফলাফল সেখানে আমদানি করা হয়। এজন্য এমন কোনো ফল নেই যে সেখানে পাবেন না, প্রচুর পরিমাণে ফল আমরা সেখানে ফলমূল পাবো। তাহলে এই হচ্ছে সংক্ষিপ্তভাবে মক্কার কিছু গুরুত্বপূর্ণ মর্যাদার দিক। এবার আমরা কাবার গুরুত্ব জানবো, বিশেষভাবে কাবার জন্য। আমরা জানি যে এই ঘর বাইতুল্লাহ, এটি হচ্ছে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত সর্বপ্রথম আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, অর্থাৎ মানুষের জন্য সর্বপ্রথম প্রতিষ্ঠিত ঘর হচ্ছে, যেটি মানুষের জন্য তৈরি করা হয়েছে, সেটি হচ্ছে মক্কায়, যেটি হচ্ছে বরকতময় এবং মানুষের জন্য পথ প্রদর্শক। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছিলেন, জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন, নির্ধারণ করে দিয়েছিলেন যে এই জায়গায় তিনি কাবা ঘর নির্মাণ করবেন। ওয়াইজ বাওয়া'না লি ইব্রাহিমা মাকানাল বাইত, যখন আমি ইব্রাহিমের জন্য বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছিলাম, তিনি তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন, প্রতিষ্ঠিত করলেন। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন, তারপর তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন কাবা ঘর প্রতিষ্ঠার পর, যে মানুষের, সমস্ত পৃথিবীর মানুষের অন্তর যাতে এই ঘরের দিকে ঝুঁকে পড়ে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, হে আল্লাহ আপনি মানুষের অন্তরকে তাদের দিকে ঝুঁকিয়ে দিন। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, যখন আমি এই কাবাকে সমস্ত মানুষের মিলন কেন্দ্র করলাম। এই জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যার কখনো আকাঙ্ক্ষা হয় না যে একবার কাবা আমি দেখবো বা সেখানে যেতে অফ করবো। প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা থাকে যে আমি কাবায় যাব, সেখানে যেতে অফ করবো, এবং এটা বাস্তব বিষয়। তো এটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল। এবং আমরা এখানে আরেকটা বিষয় বলবো যে মানবতার অস্তিত্ব আসলে টিকে থাকবে কিসের উপর? যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, নানা ধরনের জবাব আসতে পারে। কেউ বলবো অর্থনীতির উপর, কেউ বলবো টেকনোলজির উপর, বা অনেক কিছু জবাব আমরা দিতে পারি। কিন্তু আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে যে মানবতার অস্তিত্ব টিকে থাকবে কিসের উপর? আল্লাহ তাআলা বলছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা মাসহাবা, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে অর্থাৎ কাবাকে মানুষের স্থায়িত্বের মাধ্যম করে দিয়েছেন। অর্থাৎ এই পৃথিবীতে যে মানুষ স্থায়ীভাবে বসবাস করবে তার মাধ্যম করে দিয়েছেন এই কাবাকে। তাহলে আল্লাহ তাআলাই বলছেন যে এই কাবাটা হচ্ছে পৃথিবীতে মানবতার অস্তিত্বের মাধ্যম। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা আমাদের জন্য মুসলিম হিসেবে কত গুরুত্বপূর্ণ। এরপরে কাবার আরেকটি বিষয় হলো যে মসজিদে হারাম এই চতুর্পাশে, সেই মসজিদে হারামে যদি আমরা সালাত আদায় করি, অন্যান্য মসজিদের তুলনায় 1,00,000 গুণ সব বেশি পাবো। 1,00,000 গুণ। আমরা যদি একবার চিন্তা করি যে আমরা দেশে এখানে যখন আছি, আমরা 1,00,000 ওয়াক্ত সালাত যদি আদায় করি, আমাদের কত লাগবে, কত দিন লাগবে, কত বছর লাগতে পারে 1,00,000 ওয়াক্ত সালাত আদায় করতে। 1,00,000 ওয়াক্ত সালাত আদায় করে যে সব পাবো, ওখানে 1 ওয়াক্ত সালাত আদায় করলে সে সব আমরা পেয়ে যাবো, বা তার থেকে বেশি বলা হয়েছে। এটা অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়। এই জন্য আমরা গুরুত্ব দিব, কারণ আমরা জানি, আমরা অনেকে হজ করতে যাই, হজ করতে যেয়ে কিন্তু মদিনাতে একটা দুর্বল হাদিসের উপর ভিত্তি করে একটু গুরুত্ব দিই যে সেখানে 40 ওয়াক্ত আমাকে সালাত আদায় করা লাগবে। যদি এটা ঠিক না, হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নেই, হয়তো এটা স্পষ্ট করা হয়েছে, কিন্তু তারপরেও গুরুত্ব দেয় অনেকে। কিন্তু মক্কায় হোটেলে আমরা অনেকে ঘুমাই বা হোটেলে সালাত আদায় করি। তো এটা অত্যন্ত বড় আফসোসের বিষয় যে মানে এত বড় একটা সুযোগ যে সেখানে অন্য জায়গার তুলনায় আমি 1,00,000 গুণ সব বেশি পাচ্ছি, অথচ আমি
এই সুযোগটাকে নষ্ট করছি, এটা যেন আমরা কেউ না করি। এরপর হচ্ছে তওয়াফ, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যাতে পুরাতন এই গৃহে তওয়াফ করে। এবং আরেকটা বিষয় এখানে যে নবীগণ কিন্তু এই কাবায় এসেছেন, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওয়াদি আজরাক উপত্যকা যখন অতিক্রম করছিলেন, তখন তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তিনি বললেন, কাআন্নী আনজুরু ইলা মূসা হাবিতাম মিনাস সানিয়া, আমি যেন মূসা আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি, তিনি গিরিপথ থেকে নামতেছেন, ওয়ালাহু জুয়ারুন ইলাল্লাহি বিত্তালবিয়া, তিনি জোরে জোরে তালবিয়া পাঠ করছেন। এবং তিনি ইউনুস ইবনে মাত্তার কথা বলেছেন, কাআন্নী আনজুরু ইলা ইউনুস ইবনে মাত্তা, আমি যেন ইউনুস ইবনে মাত্তাকে দেখতে পাচ্ছি, আলা নাকাতিন হামরা ওয়া হুয়া ইউরাব্বি, তিনি লাল উষ্ট্রির উপর আরোহণ করে আছেন এবং তালবিয়া পাঠ করছেন। তার মানে এই হাদিসগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজরাক উপত্যকায় গেছেন, তখন তার স্মরণ হয়ে গেছে কার কথা? মূসা আলাইহিস সালামের কথা, ইউনুস ইবনে মাত্তার কথা। এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে অন্যান্য নবীগণও সেখানে গেছেন। এছাড়া আমরা তো জানি যে মসজিদে খায়েফ, যেটা মিনার মসজিদে খায়েফ, সেখানে স্পষ্টভাবে আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত হয়েছে ৭০ জন নবী সেখানে সালাত আদায় করেছেন। এরপরে কাবার মর্যাদার আরেকটা দিক হলো যে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন, যে এটা তার ঘর। ওয়াতাহির বাইতি লিত তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, অর্থাৎ আপনি এই ঘরকে, আমার ঘরকে পবিত্র করুন, কাদের জন্য? যারা তওয়াফ করবে, যারা কিয়াম করবে, যারা রুকু সিজদা করবে, তাদের জন্য। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বললেন? যে তার ঘর, আমার ঘরকে। এজন্য ওলামায়ে কেরাম বলছেন যে কাবার যদি অন্য কোনো মর্যাদা না থাকতো, আরো তো অনেক মর্যাদা আমরা শুনলাম, ওনারা বলছেন কাবার যদি অন্য কোনো মর্যাদা না থাকতো, তো এই মর্যাদাটাই কাবার জন্য যথেষ্ট হতো, যে আল্লাহ তাআলা এই কাবাকে তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন, যে তার এটা ঘর। আর আমরা জানি যে এটি হচ্ছে সমস্ত মুসলিমদের এখন কিবলা। আমরা যদি সালাত আদায় করতে চাই, ইবাদত করতে চাই, আমরা কিবলামুখী হব, এটা হচ্ছে আমাদের কিবলা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ। এবং কাবার মর্যাদার আরেকটা দিক হচ্ছে যে কেউ যদি টয়লেটে যায়, ওয়াশরুমে যায়, পেশাব পায়খানার জন্য যায়, তাহলে কাবাকে সামনে বা পিছনে কোনোটাই নেওয়া যাবে না, এটা আমাদের জন্য নাজায়েজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে আতাইতুমুল গায়ত ফালা তাস্তাকবিলুল কিবলা ওয়া লা তাস্তাদবিরুহা, তোমরা যখন ওয়াশরুমে যাবে তখন কাবাকে সামনে করবে না বা পিছনে করবে না, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, বরং পূর্ব পশ্চিম দিকে হয়ে বসবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে বলেছিলেন, যেহেতু তাদের কিবলা ছিল দক্ষিণে, কিন্তু আমাদের জন্য কিবলা হচ্ছে পশ্চিমে, সেহেতু আমাদেরকে বসতে হবে উত্তর দক্ষিণ হয়ে। এটি হচ্ছে সংক্ষিপ্তভাবে কাবার গুরুত্ব। আমরা মক্কার কিছু নিদর্শন সম্পর্কে জানবো, যেটি আমরা জানি, বিশেষ করে জমজম, মাও জমজম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, বললাম যে মক্কার রিজিকের জন্য, খাবারের জন্য। মক্কার পানিও কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি, যেটি হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, তখন কিন্তু জমজমের পানি দিয়ে সেটা ধৌত করা হয়েছিল। এটাও কিন্তু জমজমের পানির অন্যতম একটা গুরুত্ব বহন করে। এবং এর ইতিহাস সংক্ষিপ্তভাবে আপনারা জানেন, আমি একটু বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজেরা এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন সেখানে, এবং তাদের কাছে ছিল সামান্য কিছু খেজুর এবং অল্প পানি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে চলে আসছেন, তখন তার স্ত্রী তাকে শুধু জিজ্ঞেস করেছিলেন যে আপনি আমাদেরকে এখানে নেই কোনো গাছপালা, কোনো মানুষ নেই, নির্জন একটা জায়গায় আপনি আমাদেরকে একা এভাবে ফেলে কোথায় যাচ্ছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছিলেন না, তিনি চলে যাচ্ছেন। সর্বশেষ তার স্ত্রী জিজ্ঞেস করলেন যে শুধু আপনি আমাদেরকে বলুন যে এটা কি আপনি আল্লাহর আদেশে করছেন? তো উনি তখন উত্তর দিলেন, হ্যাঁ, আমি আল্লাহর আদেশে করছি। তখন তিনি বলেছিলেন, ইযান লা ইউদাইউন আল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদের কোনো ক্ষতি করবেন না। এরপর তিনি চলে গেলেন। তিনি ইসমাইল আলাইহিস সালামকে দুধ খাওয়াতেন, তিনি যে পানি ছিল মশক থেকে পানি পান করতেন। এরপরে পানি ফুরিয়ে গেল, তিনি তৃষ্ণার্ত হলেন, ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণার্ত হলেন, তারপর ছটপট শুরু করে দিলেন পানির জন্য। এরপর তিনি পানি খুঁজতে লাগলেন। তারপর জানেন যে উনি সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, এই যে 7 বার দৌড়াদৌড়ি করেছেন, তার উপর ভিত্তি করে আমাদের জন্য কিন্তু হজের সুন্নাত হয়ে গেছে এটি, বা হজের একটা বিধিবিধান হয়ে গেছে। দেখুন, মানে আমরা যদি প্রত্যেকটা বিষয় হজের বিধিবিধানগুলো একটু খেয়াল করি, যে তাদের সাধারণ কাজগুলো আমাদের জন্য কিন্তু ইবাদত। খেয়াল করেছেন যে তাদের মর্যাদা কত আল্লাহ তাআলার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের, তার স্ত্রী বা ইসমাইল আলাইহিস সালামের মর্যাদা কত আল্লাহ তাআলার কাছে, যে তাদের সাধারণ কাজগুলো, উনি খুঁজছিলেন পানি,
উনি কি ইবাদত করার জন্য সফা থেকে মারোয়া থেকে সফায় গেছেন? পানি খোঁজার জন্য। অথচ তাদের কাজটাই, সাধারণ কাজটাই হয়ে গেছে আমাদের জন্য কি ইবাদত। তার মানে তাদের মর্যাদা কত আল্লাহ তাআলার কাছে ছিল। এই যে পাথর নিক্ষেপ করছি আমরা, সেটাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাজ ছিল। তিনি পাথর নিক্ষেপ করেছিলেন শয়তানকে, সেটা থেকে কিন্তু আমরা নিক্ষেপ করছি। এভাবে অনেক মানে তাদের মর্যাদাটা কিন্তু আমরা বুঝতে পারি। যাই হোক, এরপরে ওই অবস্থায় আমি ঘটনাটা সংক্ষিপ্ত করছি, কারণ সহিহ বুখারীতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। 3365 নম্বর হাদিস, 3364 নম্বর হাদিস, আপনারা পড়ে নেবেন বিস্তারিত ঘটনা, এবং আপনারা জানেন ঘটনাগুলো। এরপর তিনি পাশের শব্দ শুনতে পেলেন এবং দেখতে পেলেন, ফাইদা হিয়া বিল মালাক ইনদা মাওদি জামজাম ফাবাহাসা বিআকিবিহি আও ক্বালা বিজানাহিহি। হঠাৎ যেখানে জমজম কূপ অবস্থিত, তিনি সেখানে একজন ফেরেশতা দেখতে পেলেন, এবং অপর বর্ণনায় এসেছে যে জিবরিল আলাইহিস সালামকে তিনি দেখতে পেলেন, যিনি তার পায়ের গোড়ালির আঘাত করলেন অথবা তার ডানা দ্বারা আঘাত করলেন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে যে জিবরিল আলাইহিস সালাম তার পায়ের গোড়ালি দিয়ে অথবা ডানা দিয়ে আঘাত করলেন। এই আঘাতের ফলে সেখান থেকে পানি বের হতে লাগলো। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ মানে সেখানে উত্থিত হয়েছে, কিন্তু আসলে এই কথাটা ঠিক না। বরং হাদিসে স্পষ্টভাবে এসছে সেটি ছিল জিবরিল আলাইহিস সালামের। সহিহ বুখারীর বর্ণনা আপনারা দেখে নেবেন। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন, যদি তিনি বাদ না দিয়ে জমজমকে এভাবে ছেড়ে দিতেন, কিংবা বলেছেন যদি কোষ ভরে পানি মশকে জমা না করতেন, তাহলে জমজম একটি কূপ না হয়ে একটি প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। যাই হোক, হাজেরা আলাইহিস সালাম তিনি পানি পান করলেন, তার শিশুকে পানি পান করালেন, ফেরেশতা তাকে অভয় দিলেন। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস জমজম কূপের। জমজম অর্থটা আসলে কি? জমজম মানে অনেকেই বলেছেন যে অঢেল পানি বোঝায়, আবার এর অর্থ কে বলেছেন থাম থাম, অর্থাৎ পানিটা হাজের আলাইহিস সালাম তিনি আটকানোর চেষ্টা করেছিলেন, তখন তিনি জাম জাম বলেছিলেন। সেটা থেকেই হয়তো অনেকে ধারণা করছেন যে এটার উৎপত্তি। তবে এটা নিয়ে অনেক কথা বলেছেন অনেকে, যে আসলে জমজম কেন নামকরণ করা হলো। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি পান করেছেন, বিশেষ করে বিদায় হজের সময় তিনি তওয়াফ শেষ করে তিনি মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করে জমজমের পানি পান করেছেন। সেজন্য আমরাও যদি পানি পান করি, এটা আমাদের জন্য মুস্তাহাব হবে ইনশাআল্লাহ। আর পানি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে পান করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দাঁড়িয়ে পান করেছেন। তবে অনেক মুহাক্কিক উলামা ইকরাম বলছেন যে আসলে অন্যান্য সাধারণ পানির ক্ষেত্রে যে আদব, অর্থাৎ বসে খাওয়া, সেটা জমজমের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে পানি পানের বিষয়টি ওনারা বলেছেন যে ভিড়ের কারণে উনি বসে পান করতে পারেননি, বা পানি প্রয়োজনে যেহেতু দাঁড়িয়ে পান করা যায় সে দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই কারণে অনেক উলামা ইকরাম এটাকে দাঁড়িয়ে পান করাটাকে সুন্নাহ মনে করেন না, বা মুস্তাহাব মনে করেন না। আল্লাহু আ'লাম। জমজমের পানি মানে ফজিলত যদি আমরা জানতে চাই, আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি, আপনারা জানেন যে তিনি ইসলাম গ্রহণের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিন্তু দেখা করতে গেছিলেন মক্কায়। তো সেখানে প্রায় 30 দিন থাকার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা হয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি খেয়েছো, তোমাকে কে খেতে দিয়েছে? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমি এখানে 30 দিন আছি। তিনি বলেন জমজমের কূপের পানি ব্যতীত আমার আর কোনো খাদ্য ছিল না, মানে শুধু আমি জমজমের কূপের পানি খেয়েছি 30 দিন। এ পানি পান করে আমি স্থূলদেহী হয়ে গেছি, মানে আমি মোটা হয়ে গেছি। উনি বলছেন যে পানি পান করে এমনকি আমার পেটের চামড়ায় ভাঁজ পড়েছে, এবং আমি ক্ষুধার দুর্বলতাও বুঝতে পারিনি। 30 দিন পানি পান করেছে, সুবহানাল্লাহ। তার মানে কি, যেটি আল্লাহ রাসূল তারপর বলেছেন ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তাআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটা হচ্ছে বরকতময়, এটা হচ্ছে খাদ্য, এবং অসুস্থতার কি এটা নিরাময়। অর্থাৎ কেউ যদি অসুস্থ হয় তাহলে এটা চিকিৎসা হচ্ছে এই জমজমের পানি। সুবহানাল্লাহ। তার মানে এটা একটা খাদ্য, এবং খাদ্যের মাধ্যমে যেমন আমাদের খাবারের চাহিদা পূর্ণ হয়, তেমনি জমজমের পানিতে এমন কিছু আছে যেটার মাধ্যমে আমাদের খাবারের চাহিদাও পূর্ণ হবে। তবে মনের ক্ষুধা কিন্তু মিটবে না, মানে সেটা কিন্তু আমাদের চাহিদা স্বাভাবিকভাবে থাকবে। যাই হোক, আর আল্লাহ রাসূল থেকে অন্য আরেকটি হাদিসে সাব্যস্ত হয়েছে মা ও জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে আল্লাহ তাআলা সে উদ্দেশ্য পূর্ণ করবেন। তবে অবশ্যই ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই বিষয়গুলোতে আপনার নিয়তটা যেন দৃঢ় হয়, এবং বিশ্বাসটাও কিন্তু দৃঢ় হতে হবে, না হলে কিন্তু হবে না। দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা পান করবো। এবং আমরা অনেক আলেম ওলামাদের জীবনী জানি যারা পানি পান করেছেন জমজমের পানি, এবং তারা বলেছেন যে আমরা যে উদ্দেশ্যে পান করেছি আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য পূর্ণ করেছেন। এই জন্য আমরা
আমাদের, এবং এখানে কিন্তু মুখে মুখে কিন্তু কোনো কিছু বলার প্রয়োজন নেই। মানে আপনি যেটা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে মুখ ফুটে যে বলতে হবে সেটা না। অন্যান্য দোয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই মুখ ফুটে বলবো, অন্তরের মধ্যে রেখে দিব না। জমজমের পানি খাওয়ার সময় নিয়ত করলে হবে যে আপনি কি চাচ্ছেন, সেটাই যথেষ্ট হবে। আমি সংক্ষেপে শুধুমাত্র একটু এই জমজমের কূপের পানির বিষয়ে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিটা একটু বলতে চাই আপনাদেরকে। সেটা হলো একটা ঘটনা আপনাদেরকে বলবো। 1971 সালের যখন মিশরীয় এক চিকিৎসক জমজমের পানিকে উনি বলেছিলেন যে এটা খাওয়ার অনুপযোগী। উনি মনে করেছেন যে কাবা হচ্ছে মক্কার মাঝখানে এবং এটা নিচু জায়গা, এই জন্য মক্কার সমস্ত ময়লা পানি ওই কূপে যে জমা হয় চুয়ে চুয়ে, এই জন্য উনি বললেন যে জমজমের কূপের পানি অনুপযুক্ত। তো আসলে কাবা কিন্তু শুধু মক্কার মাঝখানে না, বরং সারা বিশ্বের, সারা পৃথিবীর মাঝখানে হচ্ছে কাবা। তো তার এই বক্তব্য তখন বাদশাহ ফয়সালের গোচরীভূত হয় এবং তিনি অত্যন্ত মন খারাপ করেন, এবং তিনি, যদিও তার দৃঢ় বিশ্বাস ছিল জমজমের কূপের ব্যাপারে, তবুও তিনি সৌদি আরবের কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়কে এটা পরীক্ষা করার জন্য আদেশ করলেন, পানিটা পরীক্ষা করানোর জন্য বাইরে ইউরোপের যে ল্যাবরেটরি গুলো আছে সেখানে যাতে পরীক্ষা করা হয়। তো তখন কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয় জেদ্দা বিদ্যুৎ ও পানি লবণ মুক্তকরণ সংস্থাকে এই দায়িত্ব অর্পণ করলো। সেখানকার যিনি দায়িত্বশীল উনি বলছেন যে আমি কেমিক্যাল একজন ইঞ্জিনিয়ার, আমাকে মূলত এই দায়িত্ব দেওয়া হলো। তো তারপর জমজমের কূপের পানি সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা আগে ছিল না। মুসলিমদের দৃঢ় বিশ্বাস আছে এই পানির প্রতি, যেটা বরকতময় এবং এটা মাধ্যমে তাদের খাদ্যের চাহিদা পূরণ হয়, তাদের অসুখ ভালো হয়, এগুলো আমি জানতাম, কিন্তু বিশেষ কোনো অভিজ্ঞতা ছিল না। পরে আমি কূপটির নিকট উপস্থিত হলাম এবং আমি দেখলাম যে কূপটা খুব বেশি গোলাকার নয়, 18 ফুট দীর্ঘ এবং 14 ফুট চওড়া আয়তন ক্ষেত্রের মতো, এবং প্রতিদিন সেখান থেকে কোটি কোটি গ্যালন পানি হাজিরা সেখানে মানুষ পান করছে এবং হাজিরা নিয়ে যাচ্ছে। এবং আমরা জানি কিন্তু যে মক্কায় শুধুমাত্র মসজিদে হারামে যে পানি দেওয়া হয় জমজমে সেটা কিন্তু না, বরং মদিনাতে কিন্তু সরবরাহ করা হয়, সেটা আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে। এমনকি মসজিদে নববীতে পানি পান করার পরও বাইরের মানুষদেরকে দেওয়া হয়, বড় বড় গ্যালন ভর্তি করে আমরাও নিয়ে আসতাম। তাহলে কত জমজমের পানি প্রতিদিন নেওয়া হচ্ছে, অথচ কূপটা কতটুকু কূপ। তো উনি বলছেন যে আমি অন্য দিকগুলো দেখতে চাইলাম, তো একজন লোককে পাক পবিত্র করে সে জমজমের কূপের মধ্যে তাকে নামতে বললাম। তো ওই লোকের শারীরিক উচ্চতা ছিল 5 ফুট 8 ইঞ্চি। তো উনি দাঁড়ালেন জমজম কূপের মাঝখানে, কূপের পানির উচ্চতা তার কাঁধ পর্যন্ত হলো, কূপের পানির উচ্চতা তার কাঁধ পর্যন্ত ওই লোকের। তাহলে কতটুকু কতটুকু গভীর আমরা কিছুটা অনুমান করতে পারছি। তো উনাকে যেটা উনি খুঁজে বের করতে বললেন যে পানিটা কোন জায়গা থেকে বের হচ্ছে সেটা আপনি খেয়াল করুন, মানে বিশেষ কোনো গর্ত থেকে বা পাইপ থেকে কোথা থেকে পানিটা আসছে। মানে কারণ অভিযোগ তো আসছে কি যে মক্কার ময়লা পানিগুলো সব জমা হয় সেখানে, যে উনি বলছেন কোথা থেকে পানিটা আসছে আপনি একটু দেখুন। তো উনি কোনোভাবেই নির্ণয় করতে পারলেন না যে কূপের কোন জায়গা দিয়ে পানিটা আসে। বহু চেষ্টা করা হলো, তারপর ওনারা সিদ্ধান্ত নিলেন যে পানিকে শুকিয়ে দেওয়া হবে, তারপর তাহলে আমরা বুঝতে পারবো। তো পানি উত্তোলন করা হতো, সেখানে বড় বড় পাম্প ছিল, কিন্তু সে পাম্পগুলোতে যে পানি উঠতেছে কিন্তু পানি কি কমতেছে, তখন আরো শক্তিশালী পাম্প নিয়ে আসা হলো, যে কোনো ভাবে যদি একবার শুকানো যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো পানিটা কোথা থেকে আসছে। কিন্তু সে যত শক্তিশালী নিয়ে আসা হলো, পানির স্তর ওই জায়গাতেই থাকলো, সেটা কমানোর কোনো কমাতে ওনারা পারলেন না। পরে যাই হোক, সেখানে তারা আবার চেষ্টা করতে লাগলেন, একাধিক ব্যক্তিকে তারা নামালেন, ওনারা বারবার চেষ্টা করছিলেন কোথা থেকে আসছে। শেষে তারা বললেন যে তাদের পায়ের নিচের ক্ষুদ্র বালুকণা নৃত্য করতেছে, এবং সবাই বললেন এটা পরে টের পেলেন। তার মানে নির্দিষ্ট কোনো ছিদ্র থেকে পানি আসে না, নির্দিষ্ট কোনো ছিদ্র থাকে না, পুরোটা থেকে আসতেছে, এবং পানির স্তর সব জায়গাতে, পানির গতি নিচ থেকে উঠার যে গতিটা সেটা সব জায়গাতেই সমান, সব জায়গাতে সমান, প্রতিটা বালুর কণা নৃত্য করতেছে। তার মানে বুঝতে পারছেন কিভাবে উঠতেছে। সুবহানাল্লাহ। এরপর ইউরোপের বিভিন্ন ল্যাবরেটরিতে উনি বলছেন যে আমি পাঠানোর ব্যবস্থা করলাম, আমরা পরীক্ষা করলাম, তো আমাদের রিপোর্ট এবং ইউরোপের ল্যাবরেটরিগুলোর রিপোর্ট সবগুলো একই, অর্থাৎ এই জমজমের পানি খাওয়ার উপযুক্ত। এবং তারা আরো কিছু বলেছিলেন, যাই হোক। কিন্তু উনি বলছেন আরেকটা ঘটনা, যে আমাদের মধ্যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, উনি আমাকে বললেন যে
খেয়াল করুন, বলছেন যে অভ্যন্তরীণভাবে জমজম কূপের সাথে লোহিত সাগরের সংযোগ রয়েছে। লোহিত সাগরের পানি চুইয়ে চুইয়ে জমজম কূপে আসে, আর সাগরের পানি তো শেষ হবে না। তার মানে জেদ্দার ওই সাগরের কথা ওনারা বলতে চাচ্ছেন, জেদ্দার সাগর, যেটা মক্কা থেকে কত কিলোমিটার দূরে, 75 কিলোমিটার দূরে। বোঝাতে চাচ্ছেন যে ওই সাগরের পানি চুইয়ে চুইয়ে এসে জমজমে পড়ে। এটা একজন, ওনার বলছে আমাদের একজন কর্মকর্তা এটা বললেন। তো উনি বলছেন যে আমি তখন জিজ্ঞেস করলাম যে মক্কার আশপাশের কূপগুলোর কি খবর। তো ওই সময় সবগুলো কূপ শুকিয়েছিল, একটা কূপও পানি ছিল না। তো উনি বললেন যে তাহলে জেদ্দার সাগরের পানি কি শুধু এই জমজমের কূপে এসে পড়ে, অন্যান্য কূপগুলো শুকনো কেন? যাই হোক, আমরা তো মুসলিম হিসেবে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি। তারপরও প্রমাণিত হলো বিভিন্ন ল্যাবরেটরি থেকে যে জমজমের পানির মানে এটা যে বাস্তবতা, এবং এই পানি যে খাওয়ার উপযুক্ত। এবং শুধু তাই নয়, এবং ওনারা বলছেন যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ অন্যান্য কূপের থেকে অনেক বেশি। এই কারণে এই পানি খেয়ে আমাদের ক্লান্তি খুব সহজেই দূর হয়ে যায়। এবং সেখানে আছে অধিকতার ফ্লোরাইড। ফ্লোরাইডের কারণে এই পানি দীর্ঘদিন থাকলেও সেখানে শ্যাওলা ধরে না বা পানিতে পোকা জন্মে না। নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ হয়তো বা পরীক্ষা করেছেন এর আগে, জমজমের পানি যদি অনেক বছর ধরে থাকে বোতলে, হয়তো আপনাদের বাড়িতে যদি থেকে থাকে। আমি এই কথাটা আবার একটা কথা যোগ করি, পিওর হতে হবে কিন্তু। মানে হয়তো আপনার কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় আপনাকে জমজমের পানি উপহার দিল, আর আপনি পরীক্ষা করার জন্য বোতলে রেখে দিলেন 4-5 বছর, পরে হয়তো শ্যাওলা ধরলো বা পোকা ধরলো, তখন বলবেন যে জমজমের পানির সমস্যা আছে। তার মানে যদি এটা ধরে, তাহলে মনে করবেন আপনাকে ফাঁকি দিয়েছে যিনি দিয়েছেন। জমজমের পানিতে পোকা ধরবে না, তাহলে যিনি দিয়েছেন উনি হয়তো আপনাকে পিওর জমজমের পানি দেননি। কারণ অনেকে এই কাজটা করেন। আল্লাহ হিদায়াত দান করুন। আপনাদের অনুরোধ থাকবে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যদি জমজমের পানির সাথে পানি মিশিয়ে অন্য ভাইদেরকে আপনারা হাদিয়া দেন বা গিফট দেন, তাহলে বলে দিবেন এটা, যে ভাই জমজমের পানি আমি নিয়ে এসেছি, অল্প তো, এত তো দেওয়া যাবে না, ওই জন্য পানি মিশিয়েছি, সেখানে মিশানোর পর আপনাদেরকে দিচ্ছি, এটা বলে দিবেন যদি দেন। আর যদি আপনি কিছু না বলে দেন, এটা স্পষ্ট ধোঁকা হলো। আপনি অল্প করে দিবেন বা দিবেন না যদি আপনার না থাকে, কিন্তু মিথ্যা কথা বলার দরকার কি পানি মিশানোর। যাই হোক, এখানে অনেক কথা লিখেছেন, আমার আসলে এত কথা বলার সময় নেই। এরপরে আমরা জমজম কূপের পানির অনেক বৈশিষ্ট্য রয়েছে এবং সেখানে কি রয়েছে এগুলোর বিষয়ে অনেক আলোচনা আছে। এরপরে আমরা যাব মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম অর্থাৎ যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেই পাথর। এবং এই পাথর এবং হাজরে আসওয়াদ, এই দুই পাথরের বিষয়ে হাদিসে স্পষ্টভাবে এসেছে। রুকনে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের পাথর দুখানে জান্নাতের ইয়াকুত পাথরগুলোর মধ্যে দুটি পাথর। আল্লাহ যেগুলোকে আলোহীন করে দিয়েছেন, তিনি যদি এসবকে আলোহীন না করে দেন, তবে পূর্ব পশ্চিমকে আলোকিত করে দিত। তাহলে এটা একটা নিদর্শন মাকামে ইব্রাহিম, যেটিকে আল্লাহ তাআলা মুসল্লা হিসেবে গ্রহণ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসল্লা। বিশেষ করে তওয়াফের পর আমরা যে সুন্নাত যদি পড়তে চাই, আমাদের জন্য সুযোগ যদি হয়, ভিড় বেশি থাকলে সেখানে পড়ার চেষ্টা করবেন না, দরকার নাই, হারামের যে কোনো জায়গায় পড়লে হবে। তবে সুযোগ হলে সেখানে আপনারা সালাত আদায় করতে পারেন। এবং ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে, যার উপর তিনি দাঁড়িয়েছিলেন। আমরা একটু সংক্ষিপ্ত করছি যেহেতু সময় আমাদের কম। মাকাম ইব্রাহিম সম্পর্কে জানলাম। এরপর হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের বিষয়ে মাকাম ইব্রাহিমের সাথে হাদিস জানলাম যে দুইটা জান্নাতের পাথর, এবং এই পাথর কিন্তু সাদা ছিল। আল্লাহ রাসূল বলছেন নাজাল আল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান। হাজরে আসওয়াদ জান্নাত থেকে যখন নাজিল হয়, তখন এটি দুধের চেয়েও সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, কিন্তু মানুষের পাপ এই পাথরকে কি করেছে, কালো করে দিয়েছে। এরপরে আমরা মদিনার সম্পর্কে একটু ইঙ্গিত আপনাদেরকে দিব। মক্কা সম্পর্কে আমরা জানলাম, মদিনার সম্পর্কে মদিনাকে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে তওবা, অর্থাৎ পবিত্র হিসেবে গণ্য করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম হিসেবে গণ্য করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে মদিনার হারাম তিনি ঘোষণা করেছেন। এবং তিনি স্পষ্টভাবে বলেছেন ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তা'রুজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন তার গর্তে ফিরে আসে, ঈমান মদিনায় ফিরে আসবে। অর্থাৎ এই মদিনা থেকে ঈমান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিয়ামতের আগে যখন অন্য জায়গায় ঈমান থাকবে না, তখন কিন্তু আমি মদিনায় যে
ঈমান পাবো। এবং এটা অন্য হাদিসে মক্কার কথা বলা হয়েছে, এক হাদিসে দুই মসজিদের কথা বলা হয়েছে, মসজিদে হারাম এবং মসজিদে নববীর কথা। তার মানে মক্কা এবং মদিনায় ঈমান ফিরে যাবে। এটা কিয়ামতের অন্যতম একটি আলামতের অন্তর্ভুক্ত, ছোট আলামতের অন্তর্ভুক্ত। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার বরকতের জন্য দোয়া করেছিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মদিনার বরকতের জন্য, এবং দোয়া করেছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কা মিনাল বারাকা। হে আল্লাহ, আপনি মক্কায় যে বরকত দিয়েছিলেন তার দ্বিগুণ বরকত আপনি মদিনায় দান করুন। এবং তিনি বলেছেন আরো, আলা আনকাবিল মাদিনা মালাইকা লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল। মদিনার প্রতিটি প্রবেশ দ্বারে দ্বারে ফেরেশতারা পাহারা দিচ্ছেন, সেখানে মহামারী এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এবং এটি আমরা মক্কার ক্ষেত্রেও বলেছিলাম যে মক্কার ক্ষেত্রেও বর্ণিত হয়েছে যে মক্কাতেও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মৃত্যুবরণ করার জন্য উৎসাহ দিয়েছেন। তিনি বলছেন মানিস্তাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা। যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে চায় সে যেন মৃত্যুবরণ করে। ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, কারণ যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য শাফাআত করব। তাহলে মদিনায় মৃত্যুবরণ করতে উৎসাহ দিয়েছেন, তিনি চেষ্টা করতে বলেছেন। এই চেষ্টাটা হলো কি, যে আমি মদিনায় বসবাস করব। তাছাড়া চেষ্টা তো অন্যকে নিজে মরার তো চেষ্টা করা যাবে না, আত্মহত্যা করার। এটা চেষ্টাটা হলো যে সেখানে বসবাস করা, অথবা যদি বসবাস স্থায়ীভাবে নাও করতে পারি চেষ্টা করব সেখানে আমরা বেশি বেশি যাওয়ার, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, সামর্থ্য দেন। মদিনাবাসীদের সাথে চক্রান্ত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আহলাল মাদিনাতি বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। পানি, লবণ যেমন পানিতে গলে যায়, কেউ যদি মদিনাবাসীদের ক্ষতি করতে চায় আল্লাহ তাআলা তাকেও সেভাবে গলিয়ে দিবেন, অর্থাৎ তাকে সেভাবে ধ্বংস করে দিবেন। মান আখাফা আহলাল মাদিনাতি আখাফাহুল্লাহ। কেউ যদি মদিনাবাসীকে ভয় দেখায় আল্লাহ তাকে ভীত সন্ত্রস্ত করবেন। আর মদিনার মধ্যে মসজিদে নববী আছে, আমরা জানি, যেটি অন্যতম নিদর্শন। সেখানে সালাত আদায় করলে পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় 1000 গুণ সওয়াব বেশি মদিনার মসজিদে নববীতে। এবং সেখানে আছে রওদা, যেটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একটি বাগান, রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগিচা সমূহের একটি বাগিচা বা জান্নাতের বাগান সমূহের একটি বাগান, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা স্থান। এরপরে তো মদিনার অন্যান্য জিয়ারতের যে স্থানগুলো আছে, যে মসজিদে কুবা, যেখানে সালাত আদায় করলে উমরার সমান সওয়াব পাওয়া যায়। এরপরে কিছু কবরস্থান আছে, যেমন বাকি কবরস্থান, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সাথীর কবর, এরপরে হচ্ছে উহুদের কবরস্থান, এগুলো আমরা জিয়ারত করতে পারবো। এরপরে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হজের সময় কিছু আকীদাগত সমস্যা অনেক সময় হয়ে যায়, যেগুলো আমাদের হজকেও বাতিল করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। আবার শুধু হজ না, হজের সাথে সাথে আমাদের ঈমানটাকেও নিয়ে চলে যেতে পারে। অনেক সময় এমন কিছু কাজ সংঘটিত হয়ে যায়। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে রিয়া, যে বিষয়ে আমি আশা করি যে হয়তো আলোচনা এর আগে হয়েছে। কারণ হজের বিষয় বলতে গেলে প্রথমে আমাদেরকে বলতে হবে যে একনিষ্ঠতা, ইখলাস, মানে আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই বিষয়ে আলোচনা হয়েছে, আমি দীর্ঘ করবো না। কারণ যদি আমার লোক দেখানো হয় উদ্দেশ্য, তাহলে এটা লোক দেখানো, অথবা লোকে প্রশংসা করবে, আমি আলহাজ লিখতে পারবো, আমার নামের প্রথমে হাজি লেখা থাকবে, আলহাজ লেখা থাকবে, এই ধরনের কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে আমার ইবাদতটা কিন্তু বাতিল হয়ে যাবে। এটা লোক দেখানো হয়ে গেল। আর রিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ছোট শিরক বলেছেন, আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি তোমাদের উপর ছোট শিরকে বেশি ভয় পাচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন ওমা শিরকুল আসগার, আল্লাহ রাসূল ছোট শিরক কি? তিনি বললেন আর রিয়া, লোক দেখানো আমল। সুতরাং এটা অত্যন্ত ভয়াবহ একটা জিনিস, আমরা যেন এটা থেকে বিরত থাকি, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং একটি হাদিস সাব্যস্ত হয়েছে, কোন কোন উলামায়ে কেরাম হাদিসটিকে সহিহ বলেছেন, একটি দোয়া, আল্লাহুম্মা জালহা হাজ্জাতান গায়রা রিয়াইন ওয়ালা মুহাবাতিন ওয়ালা সুমা। হে আল্লাহ, আপনি আমার এই হজকে এমন হজে পরিণত করুন যাতে কোনো প্রকার রিয়া না থাকে, না থাকে কোনো প্রতিপত্তি বা সুনামের কোনো উদ্দেশ্য। এই দোয়াটি কোন কোন মুহাদ্দিসগণ বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নয়, আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন যে সহিহ লি গায়রি, অর্থাৎ আমলযোগ্য। সেই হিসেবে এটি পাঠ করা যায়, আশা করা যায়। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে তাবিজ, তাবিজ নিয়ে হজে যাওয়া। বিশেষভাবে তাবিজ, তার মানে তাবিজ নিয়ে হজে যাবে সেই যার তাবিজ ব্যবহারের অভ্যাস আছে দেশে, ওই ব্যক্তি তাবিজ নিয়ে যাবে বিশেষভাবে, যাতে সফরটা কি হয়, নিরাপদ হয়। তাবিজের মাধ্যমে যাতে আমার সফরটা নিরাপদ হয়, নিরাপদে আমি মক্কায় যেতে পারি, সুস্থ থাকতে পারি, মক্কায় সঠিকভাবে ইবাদতটা পালন করে আবার দেশে ফিরে আসতে পারি, এই তাবিজই সবকিছু করবে। এমন তাবিজ নিয়ে যাওয়া, আপনারা হয়তো, আমি আশা করি আপনাদের প্রতি ভালো ধারণা রাখছি
যে আপনারা এই কাজটি করবেন না, আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা আছেন, কিন্তু অনেকে কিন্তু করে, আপনারা আবার উড়িয়ে দিবেন না এগুলো। সুতরাং যদি কাউকে দেখতে পান এটা স্পষ্ট হয়ে বলে দিবেন, কারণ তাবিজের বিষয়ে আমরা ভালোভাবে জানি যে যদি সেখানে কোনো কুফরি কথাবার্তা থাকে তাহলে তো এটা স্পষ্ট বড় শিরক, আর যদি সেটা কোরআনের আয়াত দিয়েও হয় তবুও সেটা নিষিদ্ধেরই অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, কেউ যদি কোনো কিছু ঝুলায় তাহলে তাকে তার দিকে শপথ করে দেওয়া হবে। আর তাবিজের দ্বারা যদি উদ্দেশ্য হয় যে এই তাবিজই আমাকে রক্ষা করবে, এই তাবিজই আমাকে এটা করবে ওইটা করবে, তাহলে এটা বড় শিরক হবে। আর যদি কারো আকীদা হয় যে আল্লাহ তাআলাই সবকিছুর মালিক কিন্তু এই তাবিজটা মাধ্যম, তখন এটা ছোট শিরক হবে। এবং তাবিজের ভয়াবহতা আমি বলছি না, যেহেতু এখানে সময় কম। শিরক মিশ্রিত ওয়াজিফা নিয়ে হজে আগমন করা, এটা আগে ছিল, যে হয়তো ছুটে গেছে। এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরক মিশ্রিত ওয়াজিফা নিয়ে যাওয়া, অর্থাৎ ওয়াজিফা মানে আপনাদের জানা আছে ওয়াজিফা কি? ওয়াজিফা কি? কিছু দোয়া। তো দোয়াটা কি? দোয়ার বই ভালো বিশুদ্ধ বই হলে তো কোনো সমস্যা নেই, তো যে দোয়াগুলো নিয়ে যাওয়া হয় সেই দোয়াগুলো আসলে চাওয়া হয়, কেউ চায় আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, কেউ চায় হাসান হোসেনের কাছে, কেউ বা চায় 12 ইমামের কাছে। এরকম কিন্তু আপনি অনেক পাবেন। আমাদের দেশে কিন্তু এই সংখ্যা কম। হ্যাঁ, মুশরিক আছে, শিরক করে, আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করে, কিন্তু এরকম এই সংখ্যাটা কম পাবেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সরাসরি চাচ্ছে অথবা হাসান হোসেনের কাছে চাচ্ছে। কিন্তু মক্কায় যাওয়ার পর সেখানে কিন্তু অনেক পাবেন এমন। হয়তো আমাদের দেশ থেকে কেউ নিয়ে যাবে না বা আপনাদের সঙ্গী সাথী কেউ নিয়ে যাবে না, কিন্তু মক্কাতে যে সতর্ক থাকবেন। অনেকেই ওই যে কাবায় তওয়াফের সময় আপনি দেখবেন যে অনেকে দলবদ্ধভাবে দোয়া পাঠ করছে, ওদের মধ্যে একজন পাঠ করে আর সবাই তার সাথে সাথে বলে। তা আমরাও আমাদের হাজী সাহেবরা অনেক সময় তাদেরকে অনুসরণ করে, তো ওখানে কি বলতেছে কিছু না বুঝে সেটাই বলতে থাকে। এটা কিন্তু খুব ভয়াবহ বিষয়, কারণ এখানে যদি এমন দোয়া থাকে, এখানে যদি এমন দোয়া থাকে যেটা আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে না অন্য কারো কাছে, আর আপনি তো আরবি বুঝেন না, সেটা সমানে বলতে থাকলেন তাদের সাথে, অতএব এই কাজটা দয়া করে কেউ করবেন না। আপনি আপনার মতো করে নিজের মতো করে দোয়া করবেন, কারণ আমরা ভালোভাবে জানি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়াটা কি স্পষ্ট শিরক, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো মৃত ব্যক্তির কাছে চাওয়া। মৃত ব্যক্তির কাছে চাওয়া এটা তো এক বাক্যে এটা কি বড় শিরক। আর জীবিত ব্যক্তির কাছে কিছু চাওয়া, সেটা যদি জীবিত ব্যক্তির ক্ষমতা থাকে আপনাকে দেওয়ার, তাহলে সেটা আপনি আমি চাইতে পারবো। আর যদি ক্ষমতা না থাকে তাহলেও তার কাছে চাওয়াটা কি এটাও শিরকের অন্তর্ভুক্তই হবে। এরপরে হচ্ছে কাবার গিলাফ ও দৃশ্যমান পাথর স্পর্শ করে বরকত কামনা করা, যেটি মানে স্পষ্ট একটি বিধাত, যেটা আমরা হয়তো আবেগের বশবর্তী হয়ে, যেটা প্রথমেই বক্তব্যের প্রথমেই বলেছিলাম যে আমাদের সবারই আকাঙ্ক্ষা থাকে যে একবার বাইতুল্লাহ আমি দেখবো সচক্ষে, সেটাকে তো অফ করব, কিন্তু আমার আবেগ সেখানে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু কারণ আবেগ অবশ্যই থাকা ভালো, আমার আগ্রহ আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু সেটা যাতে নিয়ন্ত্রিত হয় কোরআন এবং সুন্নাহ দ্বারা। সুতরাং সেখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি সেটা আমি ফলো করব। সুতরাং আমরা অতি আবেগের বশবর্তী হয়ে কাবার দেওয়াল স্পর্শ করা, কাবার গিলাফ স্পর্শ করে বরকত কামনা করা, এটা আমরা যাতে না করি। বিশেষ করে অনেকেই স্পর্শ করেন তারপর সেটা শরীরে মালিশ করেন অথবা তার বাচ্চার গায়ে হাত বোলান। এরপরে আবার অনেকে আছেন হাজী সাহেবরা যখন যায় তখন অনেকে ছোট ছোট কাপড় হাজী সাহেবের হাতে দেয় কেউ কেউ, যে আপনি এই কাপড়টা যে কাবার গিলাফে স্পর্শ করে আবার নিয়ে আসবেন। এটা অনেকে করে, এটা করাটাও এটা স্পষ্ট দিনের মধ্যে একটি বেদাত। এখানে অনেকগুলো আমি দলিল এবং ফাতোয়া একত্রিত করেছিলাম, কিন্তু আমার মনে হয় না যে সময় হবে। এবং এর সাথে আরেকটা বিষয় আপনাদেরকে যোগ করে দিই, সেটা হচ্ছে সেটা হচ্ছে কাবার পাইপ দিয়ে যে পানি পড়ে, সেটা কাবার পাইপ দিয়ে যে পানি পড়ে, বৃষ্টি হয় আপনারা জানেন, বৃষ্টি হতে পারে আপনারা যাওয়ার পর, হয়তো কিছুদিন আগেও দেখলেন যে অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় কিন্তু কাবার পাইপ থেকে পানি পড়বে। তো এখানে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন উনি বলছেন যে যে এই বিষয়টি দৃষ্টি গোচরীভূত সর্বজন পরিচিত, আর তা মানুষের অজ্ঞতার কারণে। সুতরাং আমরা সাধারণ জনগণকে বৃষ্টির বর্ষণের সময় কাবার পাইপ থেকে গড়া পানি পান করার জন্য দৌড় প্রতিযোগিতায় লিপ্ত হতে দেখতে পাই। মানে ওইটা দেওয়ার জন্য পানি পড়তেছে, মানে কাবার পাইপ থেকে পড়তেছে, তার মানে এটা কি জমজমের মতোই বরকতপূর্ণ পানি।
এমনকি আমি এমন ব্যক্তিকেও দেখেছি যিনি বৃষ্টির পানি মাটিতে পড়ার পর তার দিকে আসে, তারপর তা সংগ্রহ করে অথবা তা পান করে। তাহলে কেন এটা করেন? উনি বিশ্বাস করেন যে এটার মধ্যে কি আছে, বরকত আছে। কিন্তু এমন বরকত কামনা করা, কাবার গিলাফের মাধ্যমে হোক, কাবাকে স্পর্শ করে হোক, কাবার পানি দ্বারা হোক, এটা শরীয়ত সম্মত নয়। যদি, কারণ এটা শরীয়তে প্রমাণিত নয়, 1 নাম্বার, এজন্য আমরা করব না, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি এটা কল্যাণকর কাজ হতো তাহলে আমাদের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম তারা করতেন। তারা বেশি আমাদের কল্যাণের ক্ষেত্রে তারা আমাদের থেকে বেশি অগ্রগামী ছিলেন, এই বিশ্বাসটা আমাদেরকে করতে হবে। সুতরাং এটা যদি কল্যাণকর হতো তারা আগে করতেন। হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করা, নিশ্চয় আমরা এই ব্যাপারে হয়তো বা কথা হয়েছে। হাজরে আসওয়াদ স্পর্শ করা 4টা পদ্ধতি আছে। একটা হলো সরাসরি চুম্বন করা, দ্বিতীয় হচ্ছে হাত দিয়ে স্পর্শ করে হাতকে চুম্বন করা, তৃতীয় হচ্ছে লাঠি দিয়ে স্পর্শ করে লাঠিকে চুম্বন করা, চতুর্থ হচ্ছে এটা যদি ভিড়ের কারণে সম্ভব না হয় দূর থেকে ইশারা করা। এটা হচ্ছে হাজরে আসওয়াদ। আর রুকনে ইয়ামানি হলো শুধু স্পর্শ করা, যদি সম্ভব হয়। আর সম্ভব না হলে আপনাকে ইশারাও করতে হবে না, কিছু করতে হবে না রুকনে ইয়ামানির ক্ষেত্রে। এটা হলো বিধান। প্রশ্ন হলো যে আমি কেন করব? কেউ যদি মনে করে যে হাজরে আসওয়াদ বরকতময়, আমি এখানে হাত দিলে স্পর্শ করলে বরকত হবে, এ উদ্দেশ্য করব না, বরং উদ্দেশ্য হবে আনুগত্যের উদ্দেশ্য, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন, এই কারণে আমি স্পর্শ করছি, সুন্নাত মনে করা, আনুগত্য মনে করা। এই জিনিসটা কিন্তু দুইটা কিন্তু পার্থক্য করতে হবে। কারণ আপনি স্পর্শ করে, কারণ এটা যদি আপনার বরকত হয় তাহলে আপনি বরকতপূর্ণ মনে করে সেটাকে স্পর্শ করে আপনি আপনার ব্যথা হচ্ছে সে জায়গায় হাত বোলাবেন, অথবা আপনার বাচ্চাকে নিয়ে যে আপনার বাচ্চার মাথায় হাত বোলাবেন। কিন্তু আসলে এটা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি খুব জোরে আওয়াজ করেই তিনি বলেছিলেন কি, হাজরে আসওয়াদকে লক্ষ্য করে তিনি বলছেন, আসলে কি হাজরে আসওয়াদ শুনতে পাবে? কিন্তু তিনি হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলছেন যাতে মানুষ শুনতে পায়। কি বলছেন তিনি? ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আল্লাহ শপথ করে বলছে আমি অবশ্যই জানি তুমি একটা পাথর। লা তাদুরু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতি করতে পারো না, তুমি কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি দেখতে না পেতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিচ্ছে, তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। এটা স্পষ্টভাবে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই হাদিসের পরে তার বক্তব্যটা, উনি বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু এই উক্তিটি শুধু এজন্যই করেছেন যে যাতে জনগণকে বক্তব্যটি তিনি শুনিয়ে দিতে পারেন এবং তাদের মাঝে তা ছড়িয়ে যায়। কারণ খুব নিকট অতীতেই এমন একটা সময় ছিল যখন তাদের মধ্যে পাথর পূজার সাথে তাদের সম্পৃক্ততা ছিল। পাথরকে তারা সম্মান করত, তারা বিশ্বাস করত এই পাথর তাদের ক্ষতি করতে পারে, উপকার করতে পারে। সেজন্য তিনি আশঙ্কা বোধ করলেন যে মুসলিমদের মধ্যে কেউ হয়তো প্রতারিত হতে পারে, তারাও মনে করতে পারে যে হাজরে আসওয়াদ আমাদের ক্ষতি করতে পারে, আমাদের উপকার করতে পারে। এই জন্য তিনি স্পষ্টভাবে শুনিয়ে দিয়েছেন সবাইকে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হাজরে আসওয়াদকে আমরা স্পর্শ করব বা চুম্বন করব, শুধুমাত্র আমাদের আকীদা হবে কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আনুগত্য করছি, সুন্নাত পালন করছি, এটা ছাড়া অন্য কোনো বিষয় নাই। আর হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি ছাড়া অন্য কোনো কোনা কাবা ঘরের স্পর্শ করা এটাও বিদআত হিসেবে হবে। যেমনটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা পাই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সকল কোনা স্পর্শ করছিলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করেছেন। তো উনি তখন বললেন যে আল্লাহর ঘরের মধ্যে তো আসলে পুরোটাই তো বরকতময়, কোনোটাই কিন্তু নিষিদ্ধের কোনো বিষয় নেই। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তখন তিনি বলছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন বা তুমি ঠিকই বলেছো। দেখুন ফিরে আসলেন উনি। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুই কোণা ছাড়া অন্য কোণা আমরা স্পর্শ করবো না। মাকামে ইব্রাহিম দ্বারাও, মাকামে ইব্রাহিম যেটা বলেছি সেটা দ্বারাও বরকত কামনা আমরা করব না। এরপরে হেরা গুহা এবং সাউর পর্বত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে আমরা যাব কেন? হেরা গুহায় স্বাভাবিকভাবে জাবালে নূর, যেটা হেরা গুহা যেখানে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু উপর ওহী নাজিল হয়েছে। আর সাউর পর্বত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে লুকিয়েছিলেন হিজরতের সময়। এই ইতিহাস আমরা অস্বীকার করতে পারবো না, সত্য ইতিহাস, বাস্তব, এতে কোনো সন্দেহ নাই। এবং ঐতিহাসিক স্থান জিয়ারত করা কোনো অসুবিধা নেই, করতে পারেন। কিন্তু উদ্দেশ্যটা কি হবে? উদ্দেশ্য বরকত কামনা করা না। অনেকে সেখানে যে আবার সালাত আদায় করে, সেজদা করে, অনেক কিছু করে, এটা যেন আমরা না করি, এটা থেকে আমরা বিরত থাকবো। আর জীবনে ঝুঁকি নিয়ে যাবেন না। জাস্ট আমি যেতে বলছি এ কারণে যে আপনি আপনার সামর্থ্য নেই তাও যাবেন, কারণ এটা উঁচু পাহাড়, বুঝতে পারছেন। সুতরাং কারো যদি শক্তি থাকে, যেতে চান, সেটা আলাদা বিষয়, কিন্তু কেউ রিস্ক নিয়ে যাবেন না। আরাফাত পাহাড়কে আমরা সাধারণত বলে থাকি কি? জাবালে রহমত, না?
মাকে বিনিময়ের কথা বলছি, সময় নাই তো। আচ্ছা আচ্ছা, আরাফার পাহাড়, আরাফার পাহাড়কে কি বলি আমরা? হ্যাঁ, জাবালুর রহমত বলি না আমরা? জাবালুর রহমত, এটা কিন্তু হাদিসে নেই এই ধরনের কোনো কথা, এটা কিন্তু আমাদেরই দেওয়া রহমত। এটা আসলে এটা আরাফার পাহাড় নামে পরিচিত, আসলে এটা পরবর্তীতে এই নাম এসছে। এবং হজের সময়, বিশেষ করে হজের দিন, অনেকে মনে করে যে পাহাড়ে ওঠা অত্যন্ত স্বভাবের কাজ, কিন্তু আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, হ্যাঁ অবশ্যই আরাফায় অবস্থান করা হজের গুরুত্বপূর্ণ একটি রুকুন, বা আল্লাহ রাসূল বলছে আল হাজ্জু আরাফা, আরাফাই হচ্ছে হজ। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাসূল বলেছেন ওয়াকাফতু হাহুনা ওয়া আরাফা কুল্লুহা মাওকিফ, আমি এখানে অবস্থান করলাম, কিন্তু আরাফার সব জায়গাটাই হচ্ছে অবস্থান করার জায়গা। সুতরাং সেখানে জীবনের ঝুঁকি নিয়ে আপনি যদি মনে করেন যে ওই পাহাড়ে যদি আমি না উঠি তাহলে আমার হজ পরিপূর্ণ হবে না, বা বিশেষ কোনো বরকত আছে, তাহলে এটা কিন্তু স্পষ্ট বিদআত হয়ে যাবে। সুতরাং আমরা সেখানে যাতে দেখার জন্য, অথবা আমি আপনাদেরকে বলি যে আপনাদেরকে কিন্তু সাধারণ হজের সময় ছাড়াও কিন্তু জিয়ারতে নিয়ে যাবে, স্বাভাবিক। কোনো কাফেলা যদি না নিয়ে যায় তাহলে আবার আমাকে দোষারোপ করেন না, মানে এটা তাদের বিষয়ে সাধারণত নিয়ে যায় আমি জানি। সেক্ষেত্রে তখন আপনি ঘুরতে যে একবার না 2 বার উঠেন 3 বার উঠেন, কোনো আপত্তি নেই, কিন্তু ওই দিন আপনাকে উঠতে হবে কেন? ওই দিন যদি আপনি মনে করেন যে আরাফার দিন আরাফার পাহাড়ে উঠা এটা বরকতময় কাজ, নেকির কাজ, তাহলে এটা স্পষ্ট বেদাত হবে। মক্কার গাছপালা পাথর দ্বারা বরকত লাভ করা, মক্কা হোক বা মদিনার হোক, মক্কা মদিনার গাছপালা অনেকে নিয়ে আসতে চান। আসলে আমরা প্রথম দিকেই জেনেছি যে গাছপালা কাটাই তো নিষেধ ওখানে, ঠিক না? গাছপালা কাটাই যদি নিষেধ হয়, পশু পাখি শিকার করাই নিষেধ হয়, কোনো কিছু পড়ে থাকলে সেটা কুড়িয়ে নেওয়াটা যদি নিষিদ্ধ হয়, তাহলে আপনি কি নিয়ে আসবেন ওখান থেকে? সুযোগ আছে আর নিয়ে আসার? আর তো সুযোগ নেই। তো যাই হোক, আমরা এমন কিছু নিয়ে আসবো না যে সেখানকার মাটি নিয়ে এসে, আমরা অনেকেই কিন্তু অনেকেই বলে যে ওখানকার কি একটা বিশেষ মাটি আছে যাদের বাচ্চা হয় না, বা তারপর মরিয়ম ফুল থেকে আরো কি কি আছে, ও সামনে আমার উচিত হলো না বলাটা, কারণ হয়তো অনেকে তখন জানার আগ্রহ হতে পারে না জানা থাকলে। এই ধরনের অনেক কিছু করেন, এবং আবেগের বশবর্তী সেখানকার কবুতরকে কি খেতে দেওয়া হচ্ছে, সেই কবুতরের ওই যে ছিটিয়ে দেওয়া থাকে না মক্কার মদিনার আশপাশে দেখবেন, ওইগুলোকে অনেকে কুড়িয়ে নিয়ে আসে। এটা পশু পাখির হক, আপনি কিভাবে কুড়িয়ে নিয়ে আসেন বলেন? সাধারণ জিনিস আপনার জন্য কুড়া নিষেধ, ওখানে পাখিকে খেতে দিয়েছে যে গম, সেটা কুড়া আপনার জন্য কিভাবে জায়েজ হতে পারে? এটা জায়েজই না। ওটা ওই বিশ্বাসের জন্য তো আপনি পাপী হবেন যে এটা খেলে বাচ্চা হয়, তো সেখানে অন্যের হক নষ্ট করে নিয়ে আসা পশু পাখির, এটা তো অনুচিত কাজ। যাই হোক, খুব বেশি। আর সবশেষ আমি একটা বলে আমি শেষ করছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত সংক্রান্ত বিষয়টা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই যে প্রথম দিকে বলছিলাম যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া, এখানে যে কিন্তু এই জিনিসটা বেশি হয়। মানে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চাওয়া মানুষের সংখ্যা কম, কিন্তু এটার কিন্তু অনেক বেশি। এটা অনেকে সরাসরি চায়, আবার অনেকে শাফাআত চাই, বলে যে আমি তো অন্য কিছু চাচ্ছি না, যেহেতু আল্লাহ রাসূল শাফাআত করবেন সেহেতু শাফাআতটা চাচ্ছে, কিন্তু শাফাআতের মালিক কে? আল্লাহ। কারণ তিনি বলে দিয়েছেন যে আমার অনুমতি ছাড়া কেউ শাফাআত করতে পারবে না, আবার যার জন্য করবে শাফাআত তার ক্ষেত্রেও অনুমতি থাকতে হবে। তাহলে আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবো কেন? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাছে কোনো কিছু চাওয়ার কোনো অধিকার নেই। এখন সেখানে যে আপনি জিয়ারত করবেন, শুধুমাত্র সালাম দেবেন, কবরবাসীর জন্য জিয়ারত করবেন, যে কোনো কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবর হোক বা বাকিউল গরকাত হোক বা শুহাদায়ে উহুদ হোক, যেটাই হোক না কেন, আমি কবর জিয়ারতের ক্ষেত্রে একটু আপনাদেরকে বলি যে কবরের কাছে যে নিজের জন্য দোয়া করা, এটার কয়েকটা ধাপ আছে, আমি বোঝার জন্য শুধুমাত্র বলে শেষ করছি। কবরবাসীর কাছে যে সরাসরি আপনি চাচ্ছেন, দোয়া করছেন এবং সরাসরি কবরবাসীর কাছে চাচ্ছেন, এটা কি? স্পষ্ট শিরক, বড় শিরক এটা। দ্বিতীয় হলো, সরাসরি কবরবাসীর কাছে চাচ্ছেন আল্লাহর কাছে, কিন্তু আপনার বিশ্বাস এই কবরবাসীর কিছু করার আছে, অর্থাৎ তার বিশেষ কোনো ক্ষমতা আছে যার মাধ্যমে আপনার দোয়াটা খুব সহজভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই বিশ্বাস করে যদি দোয়া করেন, এটাও কি? এটাও স্পষ্ট শিরক। আচ্ছা, কেউ এ ধরনের উদ্দেশ্য করলো না, অর্থাৎ কবরবাসীর কাছে সরাসরি চাইলো না, বা এরকম মনেও করলো না যে কবরবাসীর বিশেষ ক্ষমতা আছে, কিন্তু উনি মনে করলেন যে কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই উদ্দেশ্যে যদি কেউ দোয়া করে সেটা বেদাত হবে স্পষ্ট, কারণ এই ধরনের কোনো প্রমাণ নাই যে কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি এটা নিজের জন্য দোয়া করার কথা বলছি আপনাদেরকে, নিজের জন্য সরাসরি চাইবেন, অথবা মনে করবেন যে তার বিশেষ কোনো ক্ষমতা আছে, অথবা মনে করবেন যে এটা মানে দোয়া কবুলের স্থান। চতুর্থ বিষয় হচ্ছে যে আপনি কবরবাসীর কাছে সরাসরি চাচ্ছেন না,
অথবা এটাও মনে করছেন না যে তার কোনো ক্ষমতা আছে, অথবা এটাও মনে করছেন না যে এই স্থানটা দোয়া কবুলের, কিন্তু এমনিতেই করছেন। আমরা অনুৎসাহিত করব আপনাদেরকে এই অবস্থাতেও যে নিজের জন্য সেখানে যে দোয়া না করার। কারণ হচ্ছে কি, আপনি যখন নিজের জন্য দোয়া করবেন, অন্য মানুষ হয়তো আপনার সম্পর্কে খারাপ ধারণা করতে পারে যে এই মনে হয় বিশেষ বরকতের কামনায় এখানে এসে দোয়া করছে। এটা একটা হতে পারে খারাপ ধারণা আপনার সম্পর্কে। অথবা ও হয়তো এখান থেকে শিক্ষা লাভ করতে পারে যে অমুককে দেখলাম দোয়া করছে কবরবাসীর কাছে নিজের জন্য, তাহলে আমিও করি, তার মানে নিশ্চয়ই সেখানে কোনো কেরামতি আছে বা কিছু আছে যেটাতে দোয়া কবুল হবে। এটা এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে নিজের জন্য দোয়া চাইলে অন্য স্থান আছে, কবরবাসীর কাছে যে কবরের কাছে যে কবরবাসীর জন্য দোয়া করবো, তবে প্রসঙ্গক্রমে যদি দোয়া চলে আসে তাহলে অসুবিধা নেই। যেমন আমরা কবর জিয়ারত যখন করি তখন কি দোয়া পাঠ করি? কবরবাসীর জন্য দোয়া করি তখন কি বলি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। সেখানে কিন্তু নিজের জন্য দোয়া চলে এসেছে। সুতরাং প্রসঙ্গক্রমে যেটা আসবে সেটা অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। কবরবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন, এটা অসুবিধা নেই। কিন্তু বিশেষ কোনো চাওয়া থাকলে সেখানে যে না করাটাই ভালো, যাতে আপনি যে কোনো প্রকার সন্দেহ সংশয় থেকে নিজেকে রক্ষা করতে পারেন। আসলে দীর্ঘ বিষয় ছিল, আরও কিছু বলার ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি মৌলিক বিষয়গুলো, তো যেহেতু অনেক দ্রুত বলেছি হয়তো আপনাদের বুঝতে কষ্ট হতে পারে। কবরবাসীর মাগফিরাত কামনা করা, হ্যাঁ কোনো সমস্যা নাই, কবরবাসীর জন্য দোয়া করা যাবে। আমি ওটা বলিনি, আমি নিজের জন্য দোয়া করার কথা বলছি। এটা প্রশ্ন, লিখিত কোন প্রশ্ন আছে? লিখিতগুলো নিয়ে না হয় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে প্রথম যদি মানে প্লেনে কিভাবে সালাত আদায় করবেন? জি, প্লেনে কিভাবে সালাত আদায় করবেন? প্লেনে? আচ্ছা, প্লেনে সেখানে কিন্তু মুসল্লা আছে, প্লেনে মুসল্লা আছে, সেখানে সালাত আদায়ের জায়গা আছে। আমি সব এয়ারলাইন্সে আছে কিনা আমি বলতে পারবো না এটা, তবে সৌদি এয়ারলাইন্সে আমরা দেখতাম যে আছে। তো যদি মুসল্লায় সম্ভব, মানুষ একসাথে তো আদায় করা, মুসল্লা কিন্তু ছোট খুব, আপনার জন্য সহজ হয় সেখানে দাঁড়ানো, এবং সেখানে কিবলা আপনি জানতে পারবেন কোন দিকে। প্লেন সাধারণত বেশিরভাগ সময় একদিকে তো যাবে, যখন মাঝখানে থাকবে তো ওই সময় পারবেন, কিন্তু বিমান ওঠানামার সময় কিন্তু এটা কিন্তু আপনাকে অ্যালাউ করবেন এবং আপনি যাবেন না। আমি শেষ করি। তবে একটা বিষয় শুধু আপনাদেরকে বলে দিই, যেহেতু সংক্ষেপে বলাও সম্ভব না এটা, যে সালাদগুলো জমা করা সম্ভব হয়, যেমন জোহরের সাথে আসর, মাগরিবের সাথে এশা, আপনি যদি এমন অবস্থা হয় যে ধরুন জোহরের পরে এখান থেকে ফ্লাইট, তাহলে আসরটা হবে রাস্তার মাঝখানে, তাহলে আপনি জোহরের সাথে ঢাকা এয়ারপোর্টে জোহর এবং আসর জমা করে নেবেন, তাহলে আর প্লেনে পড়ার আর কোনো ঝামেলা থাকলো না। কিন্তু যদি এমন অক্ত হয় যেটা জমা করা যাবে না, বা অক্ত শেষ হয়ে যাবে জমারটাও, তখন আমি প্লেনে পড়তে বাধ্য। সেক্ষেত্রে যেহেতু বাধ্য, যেমন ফজরের সময়, ধরুন এমন সময় হলো যে ফজরের অক্ত হয়ে গেল, তখন তো আমাকে পড়তে হচ্ছে প্লেনে। সেক্ষেত্রে যদি আপনি মুসল্লা না পান, সেক্ষেত্রে প্লেনের সিটে বসে আপনি পড়তে পারবেন। সেক্ষেত্রে কিবলা যদি সহজ হয় আপনার জন্য, কিবলামুখী হবেন, না হলে জরুরি না, ওই অবস্থায় যে কোনো দিকে মুখ করে সালাত আদায় করলে হবে এবং বসে আদায় করলে হবে। কেন জমা করতে বলছি, হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে জমা কেন করতে বলছেন প্লেনে যদি বসে পড়া যায়? কারণ হচ্ছে কি, ফরজ সালাতের ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে পড়াটা, তারপর কিবলামুখী হওয়াটা কিন্তু শর্ত। সেহেতু আপনি যখন প্লেনে পড়তে যাচ্ছি তখন কিন্তু এই শর্তগুলো আমি পালন করতে পারছি না। সেক্ষেত্রে যেহেতু ইসলাম জমার বিধান আমাদেরকে দিয়ে দিয়েছে, সেহেতু জমা করাটাই আমাদের জন্য উত্তম হবে, যাতে আমি সালাদটা সুন্দরভাবে শর্ত রুকুন মেনে আমি আদায় করতে পারি। জি, নিজে ওমরা করার পর বাবা মায়ের জন্য কিভাবে করব? না, একই সফরে করবেন না, অন্য সফরে করবেন ইনশাল্লাহ, অন্য সফরে করবেন। সংক্ষিপ্ত হবে, এখানে অনেক কথা আছে, আমি কিন্তু এক সফরে একবার যাবেন, একটাই ওমরা করার চেষ্টা করবেন, এটাই সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটাই করেছেন। সুতরাং এই যে বারবার ইমে যাওয়া, এসা মসজিদে যাওয়া, বারবার উমরা করা, দিনে অনেকে 3টা করে করেন, এগুলো আসলে সুন্নাত বিরোধী কাজ। জি, আমার নিজের হজ করার সামর্থ্য আছে, কিন্তু প্রতিষ্ঠান সহযোগিতায় হজ করার ব্যবস্থা আছে, আর প্রতিষ্ঠানের সুবিধা নিয়ে হজ করলে কি হজ হবে? প্রতিষ্ঠান যদি আপনাকে অফার করে তাহলে সমস্যা কোথায়? টাকা আছে আপনার, কিন্তু প্রতিষ্ঠান দিচ্ছে। আমার ধরুন সামর্থ্য আছে, কিন্তু আরেকজন বললো যে আপনাকে আমি নিয়ে যাবো, সমস্যা কোথায় যেতে? এবং আপনার হজ ফরজ পালন হয়ে যাবে, আপনার কোনো সমস্যা নেই। জি, মাশআরুল হারাম কিভাবে বুঝবো? ও জিজ্ঞেস করবেন কাউকে সেখানে, যে মুজদালিফায় না, জিজ্ঞেস করবেন কাউকে। আচ্ছা, জি, ঠিক আছে।
মাশাআল্লাহ হারামে যে দোয়াটা করতে হবে সেটি কোথায় করবেন, এটা আপনি কিন্তু ম্যাপে দেখানো হয়েছে। আপনারা যদি ডক্টর মঞ্জুরের ম্যাপটা দেখেন, এক নজরে হজ যে লিস্টটা আছে সেখানে পয়েন্ট আউট করা আছে মাশাআল্লাহ হারাম কোথায়। মহিলাদের জন্য হুইল চেয়ার ব্যবহার করে হজের কার্যাবলী সম্পাদন করা যাবে কিনা বৃদ্ধ মহিলার জন্য? মৃত জি, বৃদ্ধ মানে উনি পারবেন কিনা হুইল চেয়ারে? পারবেন যদি যদি অসমর্থ হন, সামর্থ্য না থাকে। জি। মাকামে ইব্রাহিমে আসার সময় মাকামে ইব্রাহিম সম্পর্কিত আয়াত পাঠ না করে, এখানে আয়াত বলতে কি বোঝানো হয়েছে? কোন আয়াত পড়তে হবে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, না আয়াত তো পাঠ করার কথা বলা হয়নি ওখানে। ওইটা ইয়েতে এসেছে, মানে মিস হয়ে যায়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা এরকম। আচ্ছা। হজ শেষে মক্কা ত্যাগ করার পর মদিনা চলে গেলে আবার কি মক্কায় আসা যাবে যদি সুযোগ থাকে? তাওয়াফুল বিদার পরে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ইয়ান কিন্তু অতিরিক্ত গ্যাসের জন্য ওযু রাখতে পারি না, সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারবো কি? মানে হজরত অবস্থায় বা তাওয়াফের অবস্থায়? আসলে এটা অনেক দীর্ঘ আলোচনা, তবে ইনশাল্লাহ আশা করা যায়। কারণ হচ্ছে কি, কারণ বিশেষ পরিস্থিতি দেখুন, আমরা সাধারণ সময় যদি ফাঁকা থাকে তাহলে অনেক কথা বলতে পারি, কিন্তু যেহেতু ভিড়ের সময়, কারণ তখন এমন, বিশেষ করে হজের দিনগুলোতে এমন অবস্থা হয় যে আপনি সেখান থেকে বের হওয়াটা আপনার জন্য অনেক কঠিন। সেখানে হয়তো 2 ঘন্টা লাগবে বের হয়ে ওযু করে আবার ফিরে আসতে ওখানে, সেহেতু এটা অত্যন্ত কঠিন বিষয়। এজন্য মানে ওই অবস্থায় আশা করা যায় যে ছাড় আছে। তবে আমি আপনাকে অনুরোধ করবো যে আপনার যাতে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায় সেজন্য আপনি চিকিৎসা গ্রহণ করবেন। অনেকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে সালাত পৌঁছে দিবেন, এক্ষেত্রে করণীয়? এটা ঠিক না। আপনি তাকে বলবেন যে আপনি এখান থেকে সালাম দিন, ফেরেশতারা আপনার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনার সালামটা ওনারাই পৌঁছে দিবেন। আমাকে দায়িত্ব দিতে হবে না, বা আমি দায়িত্ব পালন করতে পারবো না, কারণ আপনারা দায়িত্বটা নেবেন না, কারণ এই দায়িত্বটা আল্লাহ আপনাদেরকে দেননি। যে দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেননি, সে দায়িত্ব যদি আমরা নিয়ে নিই তাহলে এটা ভুল হয়ে গেল না? ফেরেশতা স্পেশাল আছে সেখানে, যারা আল্লাহ রাসূলের উপর সালাত দরুদ চাপ তারা পৌঁছে দেন। জি। মহিলাদের মসজিদুল হারামে জামাত সালাত আদায় করা উত্তম হবে নাকি পড়তে দেবেন? আমি মসজিদে আরামে পড়তে বলবো যতদিন ওনারা আছেন। মিনার বাথরুমে ইহরাম অবস্থায়, মিনার তাবুতে ইহরাম অবস্থায় রুম ফ্রেশনার ব্যবহার করা যাবে কিনা? ইহরাম অবস্থায় রুম ফ্রেশনার ব্যবহার করা যাবে কিনা? মানে রুম স্প্রে, সুগন্ধি, এটা আসলে রুমে যদি দুর্গন্ধ হয় বা কোনো সমস্যা থাকে বা অসুবিধা নেই। জি। কাবা দেখে স্পষ্ট করে দোয়া করা কি সুন্নাহসম্মত? না। সুন্নাহসম্মত না। লাস্ট প্রশ্ন শেখ, মসজিদে কোরআন দিলে কি সেটা জায়েজ হবে? কোরআন দান করে সওয়াব কামনা করা কি ঠিক হবে? মসজিদে হারামে যে কোনো মসজিদ বলেছে। কোরআন যদি প্রয়োজন হয় সেখানে, বিশেষ করে মুসল্লিদের পড়ার জন্য, কিন্তু মসজিদে হারামে না। মসজিদে হারামে যথেষ্ট কোরআন আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে বাংলাদেশে যেখানে কোরআনের সমস্যা, যেখানে বিশেষ করে ছাত্ররা কিনতে পারছে না, দরিদ্র, সেখানে আপনারা দিবেন। ওখানে তো কোরআন পর্যাপ্ত পরিমাণ আছে, এবং ওখানে দেওয়ার পর নির্দিষ্ট একটা সময় রেখে আবার সেগুলোকে বের করায় নতুন দেওয়া হয়। আমি ওখানে কেন দিতে যাব? যেখানে প্রয়োজন, যেখানে বেশি, সেখানে আপনি দিবেন। সেখান থেকে যদি পড়ে মানুষ আপনার কোরআন দেওয়া উপহার থেকে, তাহলে অবশ্যই সাদাকা জারি হিসেবে আপনি সওয়াব পাবেন। জি। আর কাবাঘর দেখে দোয়া করার যে বিষয়টা, সেটা হলো, আমি মানে এটা বিশেষ কোনো সওয়াব নয়, কিন্তু আপনার যদি অনুভূতি আসে, আপনার ঈমান বৃদ্ধি পায়, আপনার একনিষ্ঠতা বাড়ে, সমস্যা নেই। সরাসরি দেখে যদি দোয়া করেন, এটাকে তো আমরা উড়িয়ে দিতে পারবো না। এটা স্বাভাবিক। প্রত্যেক ব্যক্তি, আপনি যখন কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করবেন আর সামনে দাঁড়িয়ে দোয়া না করা, এটার মধ্যে পার্থক্য আছে। এটা আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু আমরা বলেছি সুন্নাহ বলা, এটা বলতে গেলে এটা দলিল লাগবে। জি। কয়েকটা জিনিস কেন দিতে একটা খালি কেন ঠিক বা ভুল? আচ্ছা। জি। মসজিদে আয়েশা গিয়ে ইহরাম করে আবার উমরা করা না। এক্সটেন্ডেড মিনা অথবা মিনা টেন্টে অবস্থান করাকে সুন্নাত খেলাফ মনে করা, মিনার বাইরে যে এক্সটেনশন আছে সেখানে যদি তারা করেছে আর আমাকে যদি ওখানে রাখে, আমি কোথায় কিভাবে যাব? অসুবিধা নেই। মুজদালিফাতে রাত্রি যাপন করতে না পারা কোনো প্রবলেমের কারণে, যেমন মনে করেন বাস প্রবলেম যদি হয় যেটা আপনার ইচ্ছার বাইরে, তাহলে কিন্তু শায়েখ কিন্তু একটা জিনিস বলে গেছে, গাফলতির বিষয়টা। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এর সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যারা আপনারা হাঁটতে পারেন, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা ফতোয়া ধরবেন না। যদি হাঁটতে পারেন তাহলে হেঁটে যাওয়াটা সব থেকে ভালো। আরাফা থেকে হেঁটে রওনা হবেন, 1-1.5 ঘন্টার মধ্যে আপনি মুজদালিফায় যেয়ে সুন্দরভাবে এশার সালাতের সময় মাগরিব এশা জমা করে ঘুমিয়ে যেতে পারবেন। গাড়িতে উঠতে গেলে ঝামেলা আসে, এটা আমি নিজেও দেখেছি। অতএব যারা হাঁটতে পারবেন তাদের প্রতি আমরা অনুরোধ থাকলে, এটা ফতোয়া না, এটা অনুরোধ আপনাদের প্রতি, যে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। জি। কোনো কারণে হলে কোনো অসুবিধা নেই। না। আরাফাত টেন্টে মহিলাদের পর্দা কি মেইনটেইন করতে না পারা কোনো সমস্যা কি? কোথায়? আরাফাত কাবুতে পর্দা মেইনটেইন না করতে পারা, কেন পারবে না? কি সমস্যা? মানে ওই ওপেন হয়ে যায় সবকিছু, দেখা যায় পর্দা দেওয়া যায়। আপনার সাধ্য অনুযায়ী আপনি তখন বোরকা পরে থাকবেন, মুখ ঢেকে থাকবেন। জি। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।